গণমাধ্যমে যা আসে সবটাই খবর নয়। অনেক কিছুই থাকে থাকে ছায়ায়, যা জনসাধারণের চোখের আড়ালে রয়ে যায়। এই আড়ালের সত্য খুঁজতেই অন্তরালের গল্প, হিডেন স্টোরিজ বাই শাহিদুল। দর্শক, স্বাগত জানাচ্ছি অন্তরালের গল্পে। আজকের যে এই এপিসোডে আপনাদেরকে জানাবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময় অর্থাৎ প্রাক্কালে শুরু হওয়া এক ষড়যন্ত্রের গল্প দিয়ে। যে ষড়যন্ত্রের গল্প বাংলাদেশের সমসাময়িক পর্যায়ের গল্পের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম যে আপনাদেরকে নিয়ে যাব 1969 সালে। হ্যাঁ, যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের মহান মুক্তি সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি পর্ব, সেই পর্বের গল্প এটি। শুরুর গল্প সেখান থেকেই হোক। বন্ধুরা, 1969 যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায় তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে তিনি প্রকাশ করছিলেন যে বাংলাদেশের তিনি এবার স্বাধীনতা চান, তিনি বাংলাদেশকে এবার মুক্ত করতে চান। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করে আমেরিকান গোয়েন্দা সংস্থা, অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কিছু অফিসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন সাক্ষাৎ করেছিল এবং সেই সাক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা একটি প্রস্তাব দেয়। যে প্রস্তাবটি ছিল ঠিক এমন যে বাংলাদেশের স্বাধীন হলে, বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হলে তারা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ চান, যার বিনিময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার জন্য যত সহযোগিতা, অস্ত্র থেকে শুরু করে যা যা সহযোগিতা, সব তারা করতে রাজি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে সাফ জানিয়ে দেন, নো, বাংলাদেশের মানুষের এই স্বাধিকার আন্দোলনের তিনি শুধু নেতা মাত্র। বাংলাদেশের 7 কোটি মানুষের যৌক্তিক দাবি এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা, সেটিকে অগ্রাহ্য করে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে বাংলাদেশ স্বাধীন হবে, তারপর দেশ নিয়ে কী হবে সে সিদ্ধান্ত নেওয়া যাবে। বঙ্গবন্ধু সেখান থেকে বেরিয়ে এসে আর মার্কিন গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেন। তার ফলশ্রুতিতে কি হয়েছিল সেই ইতিহাস হয়তো অনেকে জানেন না, কিন্তু অধিকাংশ মানুষই জানেন যে 1971-এর মহান মুক্তিযুদ্ধে মার্কিন শক্তি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সেই শক্তি আমাদের স্বাধীনতাকে ঠেকানোর জন্য, আমাদের স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে ধূলিসাৎ করার জন্য তারা সমস্ত প্রকার সহযোগিতা নিয়ে সেদিন পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে গিয়েছিল। সেই তারা যে 7ম নৌবহর তারা চট্টগ্রাম বন্দরের দিকে পাঠিয়েছিল, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে থামানোর জন্য তাদের যা যা প্ল্যান তা তারা 1971 সালে গ্রহণ করেছিল। কিন্তু বাংলার মানুষের আপ্রাণ চেষ্টা এবং তৎকালীন ভারতবর্ষের এবং রাশিয়া সহ আমাদের কিছু বন্ধু দেশের সহযোগিতায় মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছিলাম। যে সফলতা আমাদেরকে সারা বিশ্বে একজন বীরের জাতি হিসেবে পরিচয় করিয়ে দিলেও মার্কিন সাম্রাজ্যবাদীরা বা মার্কিন শক্তি পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে এবং তৎকালীন চায়নার যে শক্তি, তারা একইভাবে
তাদের যৌথ উদ্যোগে বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শুরু থেকেই তারা ষড়যন্ত্র করে। এবং আপনারা জানেন যে 1974 সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয়, যেটি পরিকল্পিতভাবে আমেরিকা চায়না মিলে বাংলাদেশে এই দুর্ভিক্ষের সৃষ্টি করে। হ্যাঁ, সেই দুর্ভিক্ষকে পুঁজি করে মার্কিন শক্তি আবার নতুন করে বাংলাদেশের কাছে সাহায্য নিয়ে এগিয়ে আসে। তারা তখনকার যিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের একটি আমন্ত্রণ প্রেরণ করেন এবং সেই আমন্ত্রণে তিনি স্পষ্ট করে বলেন যে বাংলাদেশের পাশে বন্ধু হিসেবে আমেরিকা দাঁড়াতে চায় এবং বাংলাদেশকে তারা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। বঙ্গবন্ধু যেহেতু মার্কিন সরকার, মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করতে চান, যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় রাজি হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে একটি মিটিংয়ে। সেই মিটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই 1969-এর একই প্রস্তাব দেওয়া হয়, যে প্রস্তাবে বলা হয় যে বাংলাদেশের বে অফ বেঙ্গলে একটি সামরিক ঘাঁটি অর্থাৎ মার্কিন ঘাঁটি গড়তে দেওয়া হলে বাংলাদেশের পাশে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, বাংলাদেশের যে দুর্ভিক্ষ চলছে, যে ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিলেন, না খেয়ে মরছিলেন, সেই মুহূর্তে বাংলাদেশকে তারা একটি প্রলোভন দেখান যে বাংলাদেশের এই দুর্ভিক্ষ তো দূরীকরণ হবেই, বাংলাদেশকে এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সবচেয়ে বড় একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তারা সেই সহযোগিতাটাও করতে চান বাংলাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মিটিংয়ে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কূটনৈতিক শিষ্টাচার যতটুকু থাকে ততটুকু করে মিটিং থেকে খুব রাগ করে বেরিয়ে আসে। বাইরে আসবার পর তখন তার যিনি রাজনৈতিক সচিব ছিলেন, এখনও বেঁচে আছেন, তোফায়েল আহমেদ, তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেন, লিডার আপনি এভাবে উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন কেন? বঙ্গবন্ধু খুব রূঢ় গলায় বলেন, তুমি জানো কি প্রস্তাব নিয়ে এসেছে? তারা আমার দেশটাকে কিনতে চায়, আমার ভূখণ্ডকে কিনে নিতে চায়। বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে বলেন, তোফায়েল, আমি দেশ বিক্রি করে ভাত খাবো না, আমার দেশের জনগণকে আমি দেশ বিক্রি করে খাবো না, প্রয়োজনে সবাই মিলে মরে যাব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশ আমি বিক্রি করব না। এবং বঙ্গবন্ধু যে কোনো উপায়ে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বাংলাদেশকে তিনি সেই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে উদ্ধার করেন। তারপরে 1975-এর 15ই আগস্টের যে ষড়যন্ত্র, সেটিও তো মার্কিন গোয়েন্দাদের সংশ্লিষ্টতার প্রমাণ আমরা পেয়েছি বা পাই। সেসব আলোচনা অন্য দিনে, অন্য আলোচনার। আমি এই ষড়যন্ত্রের গল্প করব। হ্যাঁ, তারপর বিভিন্ন সরকারের আমলে মার্কিন সরকার এবং মার্কিন পক্ষ বারবার চেষ্টা করেছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটাকে তাদের সামরিক ঘাঁটি স্থাপনের। বিশেষ করে হুসাইন মোহাম্মদ এরশাদ এবং বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে এই ব্যাপারে তাদের প্রচেষ্টা ব্যাপকভাবে ছিল, কিন্তু ভারতের প্রবল আপত্তির মুখে এবং ভারতের তৎপরতার কারণে এই দুই সরকার বারবারই ব্যর্থ হয়েছে তাদেরকে এই সেন্ট মার্টিন দ্বীপ দিতে। এবং শেখ হাসিনা যখন 96-এ রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, তাকেও কিন্তু তেল গ্যাস অনুসন্ধানের নামে বঙ্গোপসাগরে তারা একটি অনুসন্ধানের অনুমতি চায়। এবং শুধু তাই নয়, এবং তেল গ্যাস রপ্তানির জন্য বঙ্গবন্ধু কন্যাকে এই 96 পরবর্তী সরকারের সময় যে চাপ দেওয়া হয় এবং সেই ব্যাপারে উনি রপ্তানিতে রাজি না হয় এবং বঙ্গোপসাগরের যে অনুসন্ধান সেটি আমেরিকানদের হাতে তুলে না দেওয়ায় 2001 সালে ওনার বিরুদ্ধে একটি
বড় ধরনের ষড়যন্ত্র হয়, যে ষড়যন্ত্রের কারণে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে। আমি এখানে একটি কথা বলতে চাই যে সেই নির্বাচনে অধিক মানে অনেক ভোট পাওয়া সত্ত্বেও, বিএনপির চেয়ে বেশি ভোট পাওয়ার সত্ত্বেও আওয়ামী লীগকে বিভিন্ন আসনে ফেল করতে হয়, পরাজিত হতে হয়। এটি ছিল একটি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ছিল মার্কিনদের ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রে তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা গা ভাসিয়ে দিয়েছিল, এবং তারা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশীদারিত্ব হয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিল। কিন্তু 2001 সালের পরেও কিন্তু মার্কিন সরকার বা এই যে মার্কিনিরা সমুদ্রের দখল নিতে পারেনি, অর্থাৎ সেন্ট মার্টিনে তাদের কোনো স্থাপনা করতে পারেনি। বিভিন্ন সুযোগ সুবিধা তারা নেওয়ার চেষ্টা করেছে, সেই ব্যাপারে অনেক মামলা মকদ্দমা হয়েছে, সে বিষয়টি যাব না, কিন্তু সেই ষড়যন্ত্রে তারা সফল হয়। এরপর 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর আবার নতুন করে মার্কিনরা তার সংস্পর্শে আসার চেষ্টা করে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা তার বাবার মতো শেখ মুজিবুর রহমানের যে কি বলে পররাষ্ট্রনীতি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই পররাষ্ট্রনীতির আলোকেই মার্কিনীদের সঙ্গে টিস্যু সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন, এবং মার্কিনরা সেটি নিয়ে অগ্রগতি হয়। কিন্তু 2013 সালের পর দ্বিতীয় দফায় যখন মানে টানা দ্বিতীয়বার যখন শেখ হাসিনা সরকার গঠন করে, তখন মার্কিনীদের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আবার এই বঙ্গোপসাগর অর্থাৎ সেন্ট মার্টিনে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পায়তারা তারা শুরু করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কর্নার থেকে লবিস্টদের দিয়ে শেখ হাসিনা সরকারকে প্রস্তাব দেওয়া হয়, এবং সেটি শেখ হাসিনা বারবারই প্রত্যাখ্যান করেছেন। তিনি বারবারই বলেছেন যে দেশ বেঁচে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান, এবং যার চূড়ান্তভাবে তারা যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন তারা একটি বিকল্প পথ খুঁজে নেয় বাংলাদেশের থেকে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য, এবং নতুন করে যাতে কোনো রাজনৈতিক সরকার বাংলাদেশে না আসে, সেজন্যই তারা একটি বিপ্লবের নামে একটি ষড়যন্ত্র, বড় ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়, এবং সেই ষড়যন্ত্রটি জুলাই আগস্ট ষড়যন্ত্র। হ্যাঁ, আমি আগে শেষ করছি। 2018 নির্বাচনের আগে এই পরিস্থিতি কিন্তু তৈরি করা হয়েছিল, এরকম একটি আন্দোলনের দানা বাঁধা হয়েছিল, যেটি মার্কিনদের সহযোগিতায় হয়েছিল, এবং সেটিতেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে, তার যে সাহসী রাষ্ট্র পরিচালনার যে ধরন, তার কারণে সেদিনও সে সময় সেই আন্দোলনেও মার্কিনিরা ব্যর্থ হন বাংলাদেশ থেকে এই রাজনৈতিক সরকার উৎখাতে। তখন তারা পরিকল্পনাটা আরও বিশদ আকারে শুরু করেন। তারা বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে যারা আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরোধী, তাদেরকে একত্রিত করার চেষ্টা করেন। বিশেষ করে জঙ্গি, যারা ধর্মীয় জঙ্গি, যারা জেল খাটা সন্ত্রাসী, যারা শীর্ষ সন্ত্রাসী, টুকাই থেকে শুরু করে একটি বড় গোষ্ঠীকে তারা এই কাজের সাথে সম্পৃক্ত করে, এবং দেশের কিছু কথিত বুদ্ধিজীবী যারা অর্থের বিনিময়ে যারা মেধা বিক্রি করেন, এই শ্রেণীর মানুষকে তারা কিনে নেয়। 2018 সালের পর থেকে যখন শেখ হাসিনা তৃতীয় দফায় সরকার গঠন করেন, ঠিক সেই সরকারের সময় থেকেই এই আন্দোলনটি ভিতরে ভিতরে তারা জমাট বাঁধানো শুরু করে, এবং 2023 সালে শেখ হাসিনা কিন্তু, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্পষ্ট করে একটি কথা বলেন যে বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তিনি সেই ষড়যন্ত্রটির ব্যাখ্যা কিন্তু মিডিয়াতে প্রচার করেন 2023 সালে। আমরা একটু সেই ষড়যন্ত্রের ব্যাখ্যাটি, আমি মিডিয়াতে সেদিন শেখ হাসিনা যে গল্পটি বলেছিলেন, আমি সেই গল্পটি, এবং 74 সালে বঙ্গবন্ধু যে রিফিউজ করেছিলেন আমেরিকাকে
তিনি কোনো দ্বীপ দেবেন না, বে অফ বেঙ্গলে তিনি কোনো ঘাঁটি গাড়তে দেবেন না, সেই দুটো জিনিস আমি আপনাদেরকে একটু আগে স্ক্রিনে দেখিয়ে নাই। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। দর্শক, এটি হচ্ছে প্রমাণ, এই যে ষড়যন্ত্র বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এবং মার্কিনী ষড়যন্ত্র যা 2024-এ বাস্তবায়ন হয়েছে তার একটি প্রমাণ আমি আপনাদেরকে তুলে ধরলাম। এখানে 2023 সালে শেখ হাসিনা কিন্তু এটা বলেছিলেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং মার্কিনরা চেষ্টা করছে, সাদা চামড়ার লোকেরা চেষ্টা করছে। তিনি আমেরিকার নাম উল্লেখ না করে বলেছিলেন যে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি গড়তে সেন্ট মার্টিনে, এবং সেটি যদি তাদেরকে দেওয়া হয়, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বাংলাদেশে উনি যতদিন চাইবেন ততদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন নো। আমি বঙ্গবন্ধু যেমন 74 সালে মিটিংয়ে বলেছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্টকে, সরাসরি বলেছিলেন, তেমনই যে প্রস্তাবক যারা এসেছিলেন বাংলাদেশে শেখ হাসিনার কাছে প্রস্তাব নিয়ে সেন্ট মার্টিনের জন্য, তাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে নো, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি দেশ বিক্রি করে জনগণের মুখে ভাত তুলে দিতে চাই না, আহার জোগাতে চাই না। আর শেখ হাসিনা বলেছেন যে আমি দেশ বিক্রি করে নিজের ক্ষমতা চাই না। বাবার দেশের জাতির পিতার কন্যা হিসাবে এবং জাতির পিতা হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে 2024-এর জুলাই আগস্টে এসে যে ষড়যন্ত্রটি বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনাকে সরকারেরকে উৎখাত করার মধ্য দিয়ে, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। এবং যে ষড়যন্ত্র, যে জন্য এত বড় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গাড়ার প্রথম প্রক্রিয়ার অংশ হিসাবে ইতিমধ্যে বাংলাদেশ তার পথে এসে গেছে। এই যে বর্তমান যে অবৈধ সরকার, এই ষড়যন্ত্রের সরকার, এই জুলাই আগস্টের কথিত ছাত্র বিপ্লবের জঙ্গি সরকার, তারা কিন্তু ইতিমধ্যেই এই ষড়যন্ত্রের তারা যে জড়িত ছিল, তারা যেই ষড়যন্ত্র বাস্তবায়নের কারিগর এবং তারা যেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ক্ষমতায় এসেছে, সেটি তারা কিন্তু প্রমাণ করে ছেড়েছে। কিভাবে তারা প্রমাণ করেছে? তারা রাখাইন স্টেটে একটি করিডোর, ইতিমধ্যে রাখাইন স্টেটের জন্য একটি করিডোর দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের প্রস্তাবে, যে করিডোর ব্যবহার করে রাখাইন স্টেটে বাংলাদেশ দিয়ে খাদ্য সামগ্রী সহ অন্যান্য দ্রব্য রাখাইনের যে সুবিধা বঞ্চিত মানুষ আছে, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের মানুষ আছে, তাদের কাছে পাঠানো হবে। এই মানবিক করিডোরের নামে মূলত আমেরিকাকে সরাসরি সেন্ট মার্টিন সহ অন্যান্য জায়গায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দর্শক, এটি ছিল একটি ষড়যন্ত্রের মূল গল্প। এটি হচ্ছে সেই ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র 1969-এ শুরু হয়েছিল এবং যে ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে 2024-এর কথিত ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেখানে সামরিক ঘাঁটি অটোমেটিকলি স্থাপনের যে প্রক্রিয়া তা আমেরিকা শুরু করেছে। শুধু তাই নয়, এখানে আরও একটি যে বিষয়, সেটি হলো ইতিমধ্যে এই করিডোর দেওয়া নিয়ে নানাবিধ আলোচনা, নানাবিধ গল্প কিন্তু শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের একটি পক্ষ বলছে যে না, করিডোর চূড়ান্ত হয়নি, আরেকটি পক্ষ বলছে না, এ বিষয়ে আলোচনা হয়ে গেছে। এবং দেখুন, এই করিডোরের নেপথ্যে কিন্তু আরও বড় ধরনের অনেকগুলো ষড়যন্ত্র আছে। সেসব ষড়যন্ত্র নিয়ে আরেক দিন আলোচনা করা যাবে। কিন্তু আজকের আলোচনার যে উপসংহার, সেটি হচ্ছে মার্কিনরা যে 1969-এর স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সেন্ট মার্টিনে যে সামরিক ঘাঁটি গড়ার ষড়যন্ত্র শুরু করেছিলেন, সেই ষড়যন্ত্র কিন্তু তারা সফল হয়েছেন এই ইউনূস এর সরকারের মধ্য দিয়ে।
অর্থাৎ জুলাই আগস্টের ছাত্র আন্দোলন কোনোভাবেই ছাত্রদের আন্দোলন ছিল না, এটি ছিল মার্কিনদের পৃষ্ঠপোষকতায় সেন্ট মার্টিন দখলের একটি ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র চূড়ান্ত রূপ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেশ আমার, দেশ আপনার, যারা দেখছেন, যারা এই ভিডিও দেখবেন, আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার কি এই করিডোরের নামে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি দেওয়ার কোনো বৈধতা আছে কিনা, যৌক্তিকতা আছে কিনা, এটি আমাদের দেখতে হবে। কে কি রাজনীতি করেন সেটা বড় কথা নয়, দেশ সবার, আগে দেশের স্বার্থ দেখতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, তার সরকারের যে কর্মকাণ্ড, সেটি কোনো রকম দেশ বিরোধী কিনা সেটি আপনারা একটু চোখ কান খোলা রেখেই বুঝতে পারবেন। যে সরকার বৈষম্যের কথা বলে আন্দোলন করে ক্ষমতায় এসেছে, যে সরকার বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলে ক্ষমতায় এসেছে, যে সরকার মুক্ত চিন্তার গণমাধ্যমের কথা বলে ক্ষমতায় এসেছে, যে সরকার একটি সঠিক নির্বাচন দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছে, সেই সরকার আজ সব কিছু প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা যে কাজ করছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অপ্রাসঙ্গিক। তাহলে এই অপ্রাসঙ্গিক কাজগুলো তারা কার জন্য করছেন, কেন করছেন, চোখ কান খোলা রেখে তা কিন্তু দেখতে থাকুন এবং অনুধাবন করুন। তার বিরুদ্ধে কি করণীয় বাংলার মানুষের, আপনার আমার, তা নির্ধারণ করুন। দেশটাকে, আবারও বলছি, দেশটা আমার, দেশটা আপনার, দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী এপিসোডে।